আমাদের আজকের ক্লাস নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়কে নিয়ে। আমি এর আগে নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়কে নিয়ে আরেকটি ক্লাস আমি আপলোড করেছি। সেটি ছিল নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাটক নিয়ে। আজকে আমি নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের সব ধরনের নাটক নিয়ে একটা পূর্ণাঙ্গ আলোচনা করার চেষ্টা করব। নাট্যকার দ্বিজেন্দ্রলাল তিনি শুধু নাট্যকার ছিলেন না, তিনি একাধারে আমরা বলতে পারি কবি, তিনি নাট্যকার, তিনি সঙ্গীত রচয়িতা, তিনি সুরকার, তিনি গায়ক এবং সর্বোপরি তিনি একজন স্বদেশ প্রেমিক। নাট্যকার হিসেবে তার খ্যাতি মূলত নাট্য সাহিত্যে আধুনিক নাটকের বৈশিষ্ট্যের রূপায়ণে। রচনার আঙ্গিক, ভাষা ও ভাবের দিক থেকে তিনি বাংলা নাটকের মধ্যে সম্পূর্ণ নতুন দিকের আগমন ঘটিয়েছিলেন। নাট্য সাহিত্যে তাঁর আবেদন মূলত ঐতিহাসিক নাট্যকার রূপে। বিশেষ করে পাশ্চাত্য আঙ্গিককে নাট্য সাহিত্যে প্রয়োগের ক্ষেত্রে নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান যথেষ্ট। তাছাড়া 19 শতকে বাংলাদেশে নবচেতনার বিকাশে তার নাটকগুলির ভূমিকা ছিল অসামান্য। দ্বিজেন্দ্রলালের প্রতিভা তার রচনার মধ্য দিয়ে ক্রমে ক্রমে বিকশিত হয়ে ওঠে। দ্বিজেন্দ্রলাল রায় 19বিংশ শতাব্দীর শেষ দশক থেকে নাটক রচনার সূত্রপাত করেছিলেন, কিন্তু তিনি সে সময় যে কয়খানি প্রহসন রচনা করেছিলেন সেগুলির মাধ্যমে নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের প্রতিভা তেমনভাবে ফুটে ওঠেনি। হাসির গানের রাজা হওয়া সত্ত্বেও প্রহসন রচনায় কোনো মৌলিক কৃতিত্ব দেখাতে পারেননি দ্বিজেন্দ্রলাল রায়। যে নাটকগুলির মাধ্যমে তার মৌলিক প্রতিভার পরিচয় প্রকাশিত সেগুলি 20 শতাব্দীর প্রথম দশকে রচিত হয়েছিল। নাটক রচনার মাধ্যমে দ্বিজেন্দ্রলাল বাংলা সাহিত্যে নাট্য সাহিত্যের যে ধারা, সেই ধারাকে, একটা বিশেষ ধারাকে তিনি পুষ্ট করে গেছেন আমরা বলতে পারি। দ্বিজেন্দ্রলাল রায়ের নাট্য রচনাকে প্রধানত 4টি শ্রেণীতে আমরা ভাগ করতে পারি। 1. প্রহসন। প্রহসনের মধ্যে কি রয়েছে? তিনি প্রহসন 1889 সালে তিনি একঘরে প্রহসন রচনা করেছেন। 1895 সালে তিনি লিখেছেন কল্কি অবতার। 1897 সালে তিনি লিখেছেন বিরহ আর ত্রেহস্পর্শ বা সুখী পরিবার। এই প্রহসনটি রচনা করেছেন তিনি 1900 সালে। 1902 সালে তিনি লিখেছেন প্রায়শ্চিত্ত এবং 1911 সালে পুনর্জন্ম, আর 1912 সালে তিনি রচনা করেছেন আনন্দ বিদায় প্রহসন। 2. পৌরাণিক নাটক। 1900 সালে তিনি লিখেছেন পাষাণী। 1908 সালে তিনি একটি পৌরাণিক নাটক রচনা করেছেন, সেই নাটকটির নাম হচ্ছে সীতা। আর 1914 সালে তিনি রচনা করেছেন পৌরাণিক নাটক ভীষ্ম। 3. সামাজিক নাটক। পরপারে। 1912 সালে তিনি লিখেছেন পরপারে নাটক, আর 1913 সালে তিনি লিখেছেন আরেকটি সামাজিক নাটক, নাটকটির নাম হচ্ছে বঙ্গ নারী। 4. ঐতিহাসিক নাটক। যে ধরনের নাটকে নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের কৃতিত্ব সবচেয়ে বেশি, তিনি কি কি ঐতিহাসিক নাটক রচনা করেছেন সেগুলি আমরা দেখব। তারাবাই। 1903 সালে তিনি ঐতিহাসিক নাটক তারাবাই রচনা করেছেন। 1905 সালে তিনি করেছেন প্রতাপ সিংহ। 1906 সালে দুর্গাদাস। 1908 সালে নূরজাহান। এই সালেই তিনি লিখেছেন মেবার পতন এবং সোরাব রুস্তম। আর 1909 সালে তিনি লিখেছেন শাহজাহান
1911 সালে চন্দ্রগুপ্ত আর 1915 সালে তিনি রচনা করেছেন ঐতিহাসিক নাটক সিংহল বিজয়। এর মধ্যে আমরা উল্লেখ করতে পারি যে বিশেষ করে যে নাটকগুলি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিল, যেমন শাহজাহান, নূরজাহান, চন্দ্রগুপ্ত, এই ঐতিহাসিক নাটকগুলি, অন্যান্য নাটকগুলিতেও আমরা তার কৃতিত্বের পরিচয় পাই, কিন্তু এই 3-4টি নাটকের মধ্যে তিনি কৃতিত্ব অধিক দেখিয়েছিলেন এবং এই নাটকগুলি বেশ জনপ্রিয়তা লাভ করেছিল। এবার আমরা তার প্রহসন নাটকটি নিয়ে আলোচনা করছি, যে দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম সামাজিক প্রহসন হচ্ছে কল্কি অবতার। এর সম্পূর্ণ নাম সমাজ বিভ্রাট ও কল্কি অবতার। কল্কি অবতারে যে একটা আনুপূর্বিক একটা সুসংবদ্ধ যে কাহিনী, সেটা অনুপস্থিত। সে কাহিনী সুসংবদ্ধ কাহিনী নেই, কতগুলি বিচ্ছিন্ন এবং অতি রঞ্জিত চিত্রের সমাবেশে আমরা বলতে পারি প্রহসনটি রচিত। আর ত্রেহস্পর্শ বা সুখী পরিবার প্রহসনটির কেন্দ্রীয় ঘটনা হলো বিবাহ বিভ্রাট, ইংরেজি শিক্ষিত নব্য সম্প্রদায় এবং বিলাত ফেরত সমাজকে আক্রমণ, তার প্রায়শ্চিত্ত নাটকের লক্ষ্য। দ্বিজেন্দ্রলালের পুনর্জন্ম একটি অতি জনপ্রিয় প্রহসন। এই প্রহসনটি অত্যন্ত ক্ষুদ্র কিন্তু ঘটনাবহুল প্রহসন। এর সংলাপ ও সঙ্গীতের মাধ্যমে দ্বিজেন্দ্রলালের যে স্বাভাবিক প্রতিভার যে সহজ প্রতিভা, সেই প্রতিভার সহজ বিকাশ আমরা বলতে পারি হয়েছে। আর আনন্দ বিদায় নামক শেষ প্রহসনটিতে দ্বিজেন্দ্রলাল রবীন্দ্রনাথকে আক্রমণ করেছিলেন। এই গেল তার প্রহসন। এবার আমরা আসছি দ্বিজেন্দ্রলাল রায়ের পৌরাণিক নাটকের আলোচনায়। কৃত্তিবাসের রামায়ণের অযোধ্যা কাণ্ড থেকে পাষাণী নাটকের বিষয়বস্তু গ্রহণ করা হলেও এর যে নাট্যিক কাহিনীর পরিকল্পনা, সেই পরিকল্পনায় লেখক মৌলিক প্রতিভার পরিচয় দিয়েছেন। রচনার গুণে দ্বিজেন্দ্রলাল রায়ের সীতা শুধু তার পৌরাণিক নাটকগুলির মধ্যে নয়, তার সমস্ত নাট্য রচনার মধ্যে শ্রেষ্ঠ। সীতা তার অত্যন্ত জনপ্রিয় নাটক। দ্বিজেন্দ্রলাল রায়ের তৃতীয় পৌরাণিক নাটক হচ্ছে ভীষ্ম। এই নাটকটি নাট্যকারের মৃত্যুর পরে প্রকাশিত হয় এবং এটি আমরা সহজেই বুঝতে পারছি যে মহাভারতের ভীষ্মের চরিত্রকে অবলম্বন করে এই নাটকটি রচিত হয়েছে। এবারে আসছি আমরা নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাটক নিয়ে। যদিও আমি আগেও বলেছি যে ঐতিহাসিক নাটক নিয়ে একটি আলাদা ক্লাস আমি আপলোড করেছি ইউটিউবে, নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাটক নিয়ে, কিন্তু আজকে আমার এই ক্লাসের বিষয় যেহেতু দ্বিজেন্দ্রলাল রায়ের সব ধরনের নাটক নিয়ে, তার জন্য প্রহসন, পৌরাণিক নাটক বা সামাজিক নাটকের পাশাপাশি আমি এখানে ঐতিহাসিক নাটক নিয়েও, দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাটক নিয়েও আলোচনা করব। তারাবাই দ্বিজেন্দ্রলালের সর্বপ্রথম ওই ইতিহাস আশ্রিত নাটক। নাটকের মূল বিষয় টডের রাজস্থান থেকে নেওয়া হয়েছে। প্রতাপ সিংহ নাট্যকারের দেশ ও প্রেমমূলক একটি নাটক। এতে রানা প্রতাপ সিংহের জীবনের কাহিনী, তার দুর্জয় চরিত্র, আদর্শবাদ এবং তার দেশ প্রেম লক্ষ্য করা যায়। টডের রাজস্থানের কাহিনী অবলম্বনে নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের রচিত পরবর্তী ঐতিহাসিক নাটক হচ্ছে দুর্গাদাস। দুর্গাদাসের পরবর্তী যে নাটক আমরা দেখব, দ্বিজেন্দ্রলাল যেটা বলছিলাম যে দুর্গাদাসের পরবর্তী নাটক হচ্ছে নূরজাহান। দ্বিজেন্দ্রলাল রায়ের নূরজাহান, এটা আমরা বলতে পারি নাট্যকারের একটি স্বতন্ত্র রচনা ও সার্থক সৃষ্টি। রাজস্থানের ইতিবৃত্ত নিয়ে দ্বিজেন্দ্রলাল যে নাটক রচনা শুরু করেছিলেন, মেবার পতন সেই ধারার শেষ নাটক। বিখ্যাত পার্সি কবি ফেরদৌসির সুপ্রসিদ্ধ কাব্য শাহনামার অন্তর্গত সোরাব রোস্তামের কাহিনী অবলম্বন করে দ্বিজেন্দ্রলাল রায় তার সোরাব রোস্তম নাটকটি রচনা করেন। শাহজাহান দ্বিজেন্দ্রলাল রায়ের শ্রেষ্ঠ ঐতিহাসিক নাটক। এই নাটকে রাজনৈতিক পটভূমিকায় শাহজাহানের পারিবারিক জীবনের দ্বন্দ্ব সংঘাতের কাহিনী খুব সুন্দরভাবে পরিস্ফুট হয়েছে।
জনপ্রিয়তার দিক থেকে দ্বিজেন্দ্রলাল রায়ের শাহজাহান নাটকের পরেই চন্দ্রগুপ্ত নাটকটির নাম উল্লেখ করতে হয়। এটি প্রাচীন ভারতের হিন্দু যুগ অবলম্বনে রচিত একটি ঐতিহাসিক নাটক। সিংহল বিজয় নাটকটিও চন্দ্রগুপ্ত নাটকের মতোই প্রাচীন ভারতে হিন্দু যুগ অবলম্বনে রচিত। ঐতিহাসিক, সামাজিক, প্রহসন, গীতিনাট্য ইত্যাদি মিলিয়ে দ্বিজেন্দ্রলাল রায় 20টি নাটক রচনা করেন। সংলাপ রচনায় দ্বিজেন্দ্রলালের মৌলিকতা প্রশংসনীয়। নাটকে চরিত্রের অন্তর্দ্বন্দ্বের রূপায়ণে দ্বিজেন্দ্রলালের কৃতিত্ব অধিক। গিরিশচন্দ্রের নাটকে যে ধর্ম, ভাব ও আধ্যাত্মিকতা ছিল তা থেকে বাংলা নাটককে মুক্তিদান করেছিলেন দ্বিজেন্দ্রলাল রায়। হিন্দু ধর্মের পুনরুত্থানের যুগে যে ভক্তি ও ধর্ম বিশ্বাস মানুষের মনে সঞ্চারিত হয়েছিল তা থেকে সরে এসে আধুনিক জীবনের সমস্যাকে যুক্তিবাদী দৃষ্টিতে তুলে ধরলেন নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়।